সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁতের অবদান। অগাস্ট কোঁত সমাজবিজ্ঞানের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। ফরাসি দার্শনিক ও বিজ্ঞানী অগাস্ট কোঁতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়, কারণ তিনিই প্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন এবং এটিকে একটি স্বাধীন ও বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। এবার আমরা জানার চেষ্টা করব কোঁতের কতটা অবদান রয়েছে সমাজবিজ্ঞানের পেছনে। কোঁত বিশ্বাস করতেন যে সমাজকে বোঝার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন। এই পদ্ধতিকে তিনি ইতিবাচক দর্শন বা পজিটিভিজম নামে পরিচিত করেন। এর মাধ্যমে তিনি বলেন সমাজের ঘটনাগুলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্য বৈজ্ঞানিক উপায়ে পর্যবেক্ষণ এবং পরীক্ষা প্রয়োগ প্রয়োজন। কোঁত এটাও বিশ্বাস করতেন যে মানব জীবন এবং সমাজের বিকাশ তিনটি পর্যায়ে ঘটে। এই পর্যায়গুলো হলো ধর্মীয় বা কাল্পনিক পর্যায়, দার্শনিক বা বিমূর্ত পর্যায় এবং ইতিবাচক বা বৈজ্ঞানিক পর্যায়। যেখানে মানুষ অতি প্রাকৃত শক্তির উপর নির্ভর করে এবং সব কিছু দেবদেবী বা অতিলৌকিক কারণে হয় বলে মনে করে, সেটাই হচ্ছে ধর্মীয় বা কাল্পনিক পর্যায়। এরপরে আসে দার্শনিক পর্যায়, যেটাকে বিমূর্ত পর্যায়ে বলা হয়, যেখানে যুক্তিবাদী চিন্তা ও যুক্তি নির্ভরভাবে ব্যাখ্যা করা যায়। তৃতীয়ত ইতিবাচক বা বৈজ্ঞানিক পর্যায়, যেখানে বাস্তব অভিজ্ঞতা এবং বিজ্ঞানকে ভিত্তি করে সমাজের ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়। অগাস্ট কোঁত সমাজকে দুইটি অংশে ভাগ করেছিলেন: সমাজগত স্থিতিশীলতা অর্থাৎ সোশ্যাল স্ট্যাটিক্স এবং সমাজগত পরিবর্তন অর্থাৎ সোশ্যাল ডায়নামিক্স। সমাজগত স্থিতিশীলতা বলতে বোঝায় যে সমাজের কাঠামো স্থিতিশীল থাকে, এবং সমাজগত পরিবর্তন বোঝায় যে সমাজ কিভাবে পরিবর্তিত হয়। কোঁতের পজিটিভিজম দৃষ্টিভঙ্গি পরবর্তীতে অন্যান্য অনেক সমাজতাত্ত্বিকদের ওপর প্রভাব ফেলেছে, আর তত্ত্বসমূহ সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমাজের ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার জন্য পজিটিভিজম আজও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আর অগাস্ট কোঁতের এই সকল অবদানই তাকে সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ তিনি ইতিবাচক দর্শন বা পজিটিভিজম এবং তিনটি ধাপের আইন, এই থিওরি বা তত্ত্বটি প্রদান করেন, যেটা পরবর্তীতে সমাজবিজ্ঞানকে বুঝতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর এসব কারণেই তাকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক, আর সমাজবিজ্ঞানে তার অবদান অপরিসীম। তার এই তত্ত্বগুলো তাকে সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী হিসেবে করেছেন সুপ্রতিষ্ঠিত।